হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক বাই কুক কুইন চ্যানেল। আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সিঙ্গাড়ার রেসিপি, কলিজা দিয়ে খাসির কলিজার সিঙ্গাড়া রেসিপি। এই যে খাসির কলিজাটা ভালো করে ধুয়ে নেবেন। যাদের গন্ধ লাগে তারা এক পিস লেবু এবং লবণ দিয়ে 10 মিনিট মতো রেখে তারপর ভালো করে ধুয়ে 3-4 বার করে পানি বদলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। নিয়ে তারপর সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে রান্না করতে হবে। বাকিটা দেখিয়ে দিচ্ছি। এই যে লবণ দিয়ে দিচ্ছি, লেবু দিয়ে প্রথমে দিয়ে চিপে লেবুর খোসা সহ রেখে দিয়েছিলাম। তারপর এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আবার ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি। কষলে ধুয়ে নিতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি। এই যে ধুয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর চকচকে হয়েছে, কোথাও কোনো রক্ত নেই। আর পিসগুলো এই সাইজের করে নেবেন যাতে সিঙ্গারার ভেতরে পুর দিতে সুবিধা হয়। মুখেও পড়বে, আবার একদমই বড়ও না ছোটও না, এই সাইজটা করে নেবেন। দেখেন কোথাও কোনো রক্তের দলা বা শিরা দেখা যাচ্ছে না। এবার কড়াইটা গরম হয়ে গেলে বা প্যানটা গরম হয়ে গেলে সেখানে তেল দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো। এখানে 2 টুকরো বড় এলাচ, 2টা ছোট এলাচ, আর 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ এবং 3 টুকরো তেজপাতাটা নিয়ে নেব। নিয়ে তেলের উপর দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব, যাতে যতক্ষণ না এখান থেকে ফ্লেভারটা আসে। ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব এবং নাড়তে থাকবো। যেহেতু খাসির কলিজা অনেকেই খেতে পারেন না, তাদের জন্য এই টিপসটি দিলাম। যে সব কলিজা ধুয়ে রাখা পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেই কলিজা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো প্রথমে হলুদের গুঁড়ো, তারপরে 1 চামচ মরিচের গুঁড়ো, ওখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছিলাম, এখানে 1 চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম। এখানে 1 চামচ ভর্তি করে ধনিয়া গুঁড়ো দিলাম। এখানে 1 চামচ লবণ দিব। সবাই সবার স্বাদ মতো লবণটা দেবেন। এখানে আরেকটু পরিমাণে দিয়ে দিলাম লবণ। এখানে 1.5 টেবিল চামচ রসুন, পেঁয়াজ, আদা আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। এখানে ছোট বাচ্চা যদি বাসায় থাকে আপনারা সেই ক্ষেত্রে কাঁচামরিচটা বাটাই ব্যবহার করবেন, তাহলে কোনো কাঁচামরিচ মুখে পড়ার ভয় থাকবে না, আর সিঙ্গারার মাঝেও কোনো সমস্যা তৈরি করবে না খাওয়ার সময়। হয়ে গেছে। এবার কলিজা ভুনাটা ঠান্ডা হতে দিয়ে আমি ময়দা বা আটাটা মেখে নেব। আমি এখানে প্যাকেটের আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করার কারণ হচ্ছে সবার বাসায় থাকে, সবাই যাতে ব্যবহার করে খেতে পারেন। এখানে লবণ দিয়ে দিলাম, তেল, সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে আমি আগে ওটাকে মেখে নিলাম। দেখেন মোট পাকানো যাচ্ছে। তারপর এখানে অল্প অল্প করে পানি অ্যাড করছি। অ্যাড করে আমি এটাকে ডো তৈরি করে নেব। যে ডোটা তৈরি হয়ে গেছে, যে দেখুন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, বেশি শক্তও না খুব বেশি নরমও না, এমন একটা ডো তৈরি করে তারপর ঢেকে দিলাম। এরকম একটা ঢাকনা দিয়ে, আপনারা ঢাকনা বা প্লেট কোনো কিছু একটা দিয়ে ঢেকে রাখবেন। তারপর হাতের সঙ্গে একটু তেল নিয়ে ডোটাকে আবার একটু ময়ান করে নেব। যদি আপনাদের ডোটা নরম হয় তাহলে একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে দেবেন, আর যদি শক্ত হয় একটু হাতের সাথে তেল নিয়ে ময়ান করে নিলেই ঠিক হয়ে যাবে। এই যে আমি এখানে লম্বা আকারের একটা লুচির মতো করে বানিয়ে নিলাম, নিয়ে তারপর কেটে নিয়ে এখানে খুব ভালো করে মুখটা মেরে নিচ্ছি। এখানে সামান্য পানি বা আটা আমি ব্যবহার করি নাই, কারণ তেলের পরিমাণটা আমার যথেষ্ট পরিমাণে ছিল, এতেই হয়ে যাবে। আপনারা একটু পানি বা আটা গুলিয়ে নিয়ে মুখগুলো ভালো করে মেরে নেবেন বা চেপে হাত দিয়ে করে নেবেন, কারণ না হলে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে মুখটা ফেটে যাবে বা ছিঁড়ে যাবে বা খুলে যাবে। এই যে দেখুন ভাঁজটা দেখে দিলাম, আপনারা এখানে মাঝেও একটা ভাঁজ করে নিতে পারেন, দিয়ে এভাবে মেরে নিতে পারেন। আবার কোনোটা এই যে একটা হয়ে গেল, এখানে আমি খুব সুন্দর করে মুখটা মেরে নিচ্ছি, বারবার দেখে দিচ্ছি তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে মুখটা খুলে না যায়। আমি এখানে দেখে দিচ্ছি, বারবার চেপে আটকে নেবেন সুন্দর করে। যে মুখটা মেরে দিচ্ছি, বারবার দেখাচ্ছি, আপনারা অবশ্যই ভালো করে। আরেকটা দেখে দিচ্ছি, একটা হয়ে গেছে, আবার আরেকটা দেখে দিচ্ছি ভাঁজ। কারো যদি কোনো সমস্যা থাকে ওকে এই যে কোনাগুলো খুব ভালো করে মেরে নেবেন, যাতে তেলে দেওয়ার সাথে সাথে মুখটা খুলে না যায়। এই যে সুন্দর করে চেপে দিচ্ছি।
আমি ময়দাটা খুব শক্ত করি নাই, আবার বেশি নরমও করি নাই, এই সাইজটা করেছি। এই সাইজটা ভাজলে পরে অনেক সুন্দর মচমচে হয়। আর তেলের পরিমাণটা দেখেন, আমি অনেকটা তেলটা দিয়েছি, অনেক মানে চুপচুপাও না, আবার খুব শুকনো শুকনোও না, মোটামুটি তেলটা দিয়েছি। দেখেন এই সাইজটা ভাজলে অনেক টেস্টি হয়, এইভাবে তেল দিয়ে আটাটা ময়ান করে নিলে। এই যেখানে আমি আরেকটা ভাজ দেখিয়ে দিচ্ছি, এটা দুই রকমও দেওয়া যায়। প্রথমে কোনা থেকে শুরু করলাম, তারপরে মাঝে ভাজ দিয়ে নিলাম, তারপরে আবার এটা করলাম। আপনাদের যদি মাঝে প্রথমে ভাজ দিলে অসুবিধা হয়, প্রথমে কোনাটা করে নিয়ে তারপর মাঝে ভাজ দিয়ে করে নেবে। এই যে সিঙ্গারার শেপটা এসে গেছে দেখুন। এই যে একে একে সবগুলো বানিয়ে নিয়ে এবার তেলে ছেড়ে দিয়েছি। তেল হালকা মিডিয়াম টু লো আছে দেবেন, সিঙ্গারাটা না হলে চারিদিক থেকে কেমন যেন একটা ফুলে ফুলে কুরকুরে ভাব হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর মচমচে হয়েছে, ধরতে না ধরতে যে এখানে ভেঙে লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।